নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এমন কিছু শর্ট টার্ম কোর্স নিয়ে যেগুলো তোমাকে আগামী দিনে চাকরি পেতে সাহায্য করবে এবং শুধুমাত্র এই কোর্সগুলোর ওপর নির্ভর করেও কিন্তু তোমরা অনেক চাকরি পেতে পারবে। তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়েছে, তোমাদের হাতে রেজাল্ট বেরোতে আর 2.5 থেকে 3 মাস সময় আছে। তোমরা এই যে 2.5-3 মাস সময়টাকে কাজে লাগিয়ে একটা যদি শর্ট টার্ম কোর্স করে রাখতে পারো, সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে ভীষণ সাহায্য করবে। এমনকি এটাও বলা যায় শুধুমাত্র এই শর্ট টার্ম কোর্সের ওপর ভিত্তি করেও কিন্তু তোমরা অনেক চাকরি পেতে পারো। সেই বিশেষ শর্ট টার্ম কোর্সগুলো নিয়ে আজকে বিশদে তোমাদের সঙ্গে আলোচনা করব। শুধু মাধ্যমিক ছাত্রছাত্রী নয়, তোমরা যারা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পর যে টাইমটা পাবে সেই টাইমেও তোমরা এই কোর্সগুলো করে রাখতে পারো। খুব ইম্পর্টেন্ট কোর্স এগুলো, কিন্তু অবশ্যই তোমরা একটু করার চেষ্টা করবে, চাকরির ক্ষেত্রে ভীষণ হেল্প হবে। কি কোর্স সেগুলো নিয়েই বিশদে আলোচনা করব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথম যে কোর্সটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, আজকে নাম্বার 1 কোর্স। প্রথম কোর্স হচ্ছে বিদেশি ভাষা। কি না, বিদেশি ভাষা। এমন কিছু বিদেশি ভাষা রয়েছে, যদি তোমরা সেই বিদেশি ভাষাগুলো শিখতে পারো তাহলে কিন্তু শুধুমাত্র এই বিদেশি ভাষা শেখার জন্যই তোমরা কিন্তু অনেক কোম্পানিতে জব পেতে পারো। ঠিক আছে, ধরো তুমি হিন্দি ফ্লুয়েন্ট বলতে পারো, ঠিক আছে, অনেকেই হিন্দিটা এখন পেরে গেছে, তো হিন্দিটা সেই কারণে আমি ভেবে নিচ্ছি তোমরা পারবে। তোমাদেরকে বলবো কোন ভাষা না, ফরাসি ভাষার ওপর যদি তোমরা একটা 3 মাসের কোর্স করতে পারো এবং ফরাসি ভাষাটাকে যদি একটু ভালো করে রপ্ত করতে পারো, তোমরা কিন্তু ভবিষ্যতে একটা চাকরি শিওর পাবে, এটা ধরেই রাখতে পারো। কারণ সেখানে কিন্তু অন্য কোয়ালিফিকেশন তোমাদের লাগবে না, শুধুমাত্র ফরাসি ভাষায় তো জানো, এই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু তোমরা সেই কোম্পানিতে জব করতে পারবে। সেই সাথে তোমরা যদি ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক কোম্পানিতে চাকরির সুযোগ পাবে। ঠিক আছে, তোমরা যেমন যে উচ্চশিক্ষা বা বিটেক থেকে শুরু করে ডিপ্লোমা, যে কোনো তোমরা যে কোর্স করছো সেগুলো তো করবেই, তার সাথে যদি এগুলো করে রাখতে পারো তাহলে কিন্তু খুব উপকার হয়। তোমরা যারা পড়াশোনা করছো উঁচু স্তরে, তারা এগুলোও করতে পারো। কিংবা আমি মাধ্যমিককে ফোকাস করছি এই কারণে, তোমাদের হাতে 2-3 মাস সময় আছে, এই সময়টাকে তোমরা কাজে লাগিয়ে এই কোর্সগুলো যদি 3 মাসের মধ্যে করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স। বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স। এখানে তোমাদের সাথে কি কোর্স নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা কম্পিউটারে এই সময় ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এই 3টে টপিক ভালো করে শিখতে পারো। তোমরা যদি ধরো উচ্চ মাধ্যমিকের পর যদি ভাবো আমরা আর পড়াশোনা করব না, সেক্ষেত্রে কিন্তু এই 3টে টপিক যদি এই 3 মাসে সেরে রাখতে পারো, এই 3টে টপিকের ওপরও কিন্তু বহু জব রয়েছে। ঠিক আছে, তোমরা যদি শুধু এই এক্সেলটা ভালো করে জানো তাতেও কিন্তু তোমরা অনেক জব পাবে। সেই সাথে তোমরা যদি ট্যালিটা একটু ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু খুব জবের চান্স রয়েছে, মানে ভবিষ্যৎ তোমাদের অনেক ভালো রয়েছে। ঠিক আছে, তার সাথে যাদের আরেকটু কম্পিউটারের প্রতি ভালো ইন্টারেস্ট আছে তাদেরকে বলবো বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো তোমরা শিখতে পারো। সি প্লাস প্লাস, জাভা, এই ল্যাঙ্গুয়েজ, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা যদি শিখতে পারো, যে কোনো একটা তোমরা যদি শিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে ভীষণ সুবিধা রয়েছে। ঠিক আছে, এরপর 3 নাম্বার যে কোর্সটা নিয়ে আলোচনা করব, 3 নাম্বার হচ্ছে রিপেয়ারিং কোর্স।
রিপেয়ারিং কোর্স। ঠিক আছে, ধরো তোমরা এই 3 মাসে একটা বেসিক তোমরা রিপেয়ারিং কোর্স শিখতে পারো। সেটা মোবাইল রিপেয়ারিং হতে পারে, যার যাতে ইন্টারেস্ট, সেটা এসি রিপেয়ারিং হতে পারে, ঠিক আছে, সেটা ফ্যান রিপেয়ারিং হতে পারে, যে কোনো গ্যাজেট যেটাই তোমার ইন্টারেস্ট সেই ধরনের তুমি রিপেয়ারিং কোর্স একটা 3 মাসে করতে পারো। ঠিক আছে, অল্প কিছু টাকা খরচ করলেই কিন্তু করা যায়। যেটা তুমি উচ্চশিক্ষিত হওয়ার পরেও যদি তুমি জব না পাও, সেক্ষেত্রে কিন্তু এই কোর্সগুলো তোমার ভীষণভাবে কাজে লাগবে। এরপর দেখো নাম্বার 4 কি বলেছে, নাম্বার 4 হচ্ছে বিউটিশিয়ান কোর্স। ঠিক আছে, বিউটিশিয়ান কোর্স, এটা মেয়ে ছেলে উভয়ই কিন্তু এখন বিউটিশিয়ান কোর্স করছে। এই কোর্সটা যদি তোমরা করতে পারো, পড়াশোনার পাশাপাশি কিন্তু একটা ভালো রকম উপার্জন করতে পারবে। এক্ষেত্রে 3 মাস তোমাদের বেসিক কোর্সটা প্রায় 3 মাসের মধ্যে শিখে যাবে। তোমরা যদি ভাবো আরও 3 মাস এক্ষেত্রে টাইম দেবে 11-এ পড়তে পড়তে, সেক্ষেত্রে কিন্তু টাইমও দিতে পারো। মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে যদি এই কোর্সটা তোমরা করো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা আর্নিংও করতে পারবে। কিংবা তোমরা যদি ভাবো আমরা পড়াশোনা করবো, পড়াশোনাও করতে পারবে। পড়াশোনা কমপ্লিট করার পর তখন কিন্তু এই কোর্সটা তোমাদের ভীষণ কাজে লাগবে। এরপর নাম্বার 5 যে কোর্সটা নিয়ে আলোচনা করব, সেটা হলো এআই, কি না, সেটা হলো এআই কোর্স। এখন বর্তমানে সব থেকে জনপ্রিয় কোর্স হচ্ছে এআই। তোমরা এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এই কোর্সটার ওপর ভিত্তি করে কিন্তু এখন সব কিছু হচ্ছে। এই কোর্সটা আমি তোমাদেরকে ভীষণভাবে রেকমেন্ড করব। যারা একটু তোমরা ইন্টারেস্টেড এই সবে, যেমন ধরো ফটো এডিটিং, তারপর থাম্বনেল এডিটিং, ভিডিও এডিটিং, এইসবের প্রতি যাদের একটু ইন্টারেস্ট আছে, তাদেরকে বলবো তোমরা এআই নিয়ে একটা কোর্স করে রাখো, যেটা কিন্তু আগামী দিনে ভীষণ হেল্পফুল হবে। আগামী দিনে কিন্তু বেশিরভাগ কাজই মোবাইল রিলেটেড, সেটা কিন্তু এআই দিয়েই করতে পারবে। তাই এআই রিলেটেড তোমরা যদি কোনো কোর্স করে রাখতে পারো, সেটা কিন্তু তোমরা ভবিষ্যতের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে, বা ভীষণ তোমরা উপকৃত হবে চাকরির ক্ষেত্রে, এআই রিলেটেড যদি তোমরা কোনো কোর্স করে রাখতে পারো। ঠিক আছে, এরপর 6 নম্বর যে কোর্সটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, বর্তমান দিনে সব থেকে জনপ্রিয় একটা কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই কোর্সের মাধ্যমে তোমরা কিভাবে আর্ন করবে, তোমরা ধরো কোনো ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করলে যে তার যাবতীয় অ্যাড তোমরা দিয়ে দেবে, তো সেক্ষেত্রে ব্র্যান্ডের কাছ থেকে তোমরা টাকা নিলে এবং তোমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিলে, হোয়াটসঅ্যাপ অ্যাড করলে, ইনস্টাগ্রাম অ্যাড, যাবতীয় অ্যাড, তার জন্য কিন্তু এই ডিজিটাল মার্কেটিং একটা ছোট্ট কোর্স তোমাদেরকে করতে হবে। 3 থেকে 6 মাসের কোর্স, বেসিকটা তোমরা 3 মাসের মধ্যেই শিখে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি ভাবো যে 6 মাসের করবো, আস্তে আস্তে শিখতে পারো। তো ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু বর্তমানে ভীষণভাবে জনপ্রিয়। এই কোর্সের ওপর ডিপেন্ড করে কিন্তু বহু জব এখন মানুষ পাচ্ছে। ঠিক আছে, তাই তোমাদেরকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমি রেকমেন্ড করব। এরপর 7 নম্বর যে কোর্সটা তোমাদেরকে বলবো, সেটা হলো ফটোগ্রাফি বা ফটো এডিট বা ভিডিও এডিট। দেখো বর্তমানে ফটোগ্রাফি, ফটো এডিট, ভিডিও এডিটের ওপর কিন্তু বহু কোর্স রয়েছে। তোমরা পারলে একটা যে কোনো কোর্স করে নিতে পারো। বর্তমানে এই ফটোগ্রাফি, ফটো এডিট, ভিডিও এডিটের ওপর কিন্তু বহু তোমরা উপার্জন করতে পারবে, সেটা বাড়িতে বসেও উপার্জন করতে পারবে। তোমরা ধরো ভিডিও এডিটিংয়ের ওপর কোনো কোর্স করলে, এরপর তোমরা অনলাইনে সেটাকে প্রমোট করলে যে আমি ভিডিও এডিটিং পারি, তোমার কিছু কাজ সেখানে শেয়ার করে রাখলে, এরপর ক্লায়েন্টরা দেখবে তোমাকে অনেকে মেসেজ করছে, সেখান থেকেও তুমি ক্লায়েন্টদের কাজ করে দিতে পারো। তার বিনিময়ে কিন্তু বাড়ি বসে তুমি টাকা উপার্জন করতে পারবে। তো তুমি যদি এখন এই কাজটা নাও করো, তুমি যদি এখন এই তোমার ছুটিতে এই কাজটা শিখে রাখতে পারো, তোমার পড়াশোনার শেষে
তুমি এই কাজটার ওপরও ফিউচার করতে পারবে। ঠিক আছে, যদি তুমি ভাবো যে আমি ধরো তুমি ভালো একটা জায়গায় পজিশনে পৌঁছে গেলে, সাপোজ ধরো ইঞ্জিনিয়ারিং পড়লে, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হয়ে গেলে, সেক্ষেত্রে তো ওকে ঠিক আছে। কিন্তু ধরো তুমি সেখানে জব পেলে না, এক্ষেত্রে তোমার একটা ব্যাকআপ থাকবে। এই 3 মাস কিন্তু তোমরা না ঘুরে বেরিয়ে এই কোর্সগুলো করো, দেখবে ভীষণভাবে কিন্তু পরে হেল্পফুল হবে। তাছাড়া তুমি কোর্সটা শিখে রাখলে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তুমি শিখে রাখতে পারো। ঠিক আছে, এগুলোর কিন্তু বর্তমান দিনে যেমন চাহিদা আছে, আগামী দিনেও কিন্তু এই কোর্সগুলোর চাহিদা বাড়বে। অর্থাৎ এই কোর্সগুলো যদি তোমরা শিখে রাখো, আগামী দিনে তোমরা এই কোর্সগুলো থেকে অনেক উপার্জন করতে পারবে। ঠিক আছে, এই কোর্সগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু শিখে রেখো, আগামী দিনে ভীষণ কিন্তু তোমাদের ভালো ফিউচার রয়েছে। আজকে তোমাদের সাথে 7টা গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করলাম, এবং এগুলো যদি তোমরা শিখে রাখতে পারো, তোমাদের কিন্তু চাকরির ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।